করিনি। এখানে একটা প্রশ্ন আপনাদের মনে মনে রয়ে যেতে পারে আমি চলে গেলে, সেটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, সে তো ফেরাউনের স্ত্রী ছিল, কিন্তু শুনুন তাফসীরের ভিতরে এসেছে ফেরাউন জোর করে আসিয়াকে বিয়ে করেছিল ক্ষমতার বলে। তো প্রথম যেদিন বাসর রাত, মা আসিয়া বাসর ঘরের ভিতরে যে সিজদায় পড়ে যে কাঁদছেন, আল্লাহ তুমি তো জানো আমার সম্পর্কে, ফেরাউন সম্পর্কে। আল্লাহ, ফেরাউনের মতো খোদাদ্রোহী, ফেরাউনের মতো জগতের শ্রেষ্ঠ শয়তান আল্লাহ, যে ফেরাউন তোমার দুশমন, তোমার নবীর দুশমন আল্লাহ, যে ফেরাউন তোমার দুশমন, তোমার নবী মুসার দুশমন আল্লাহ, ওই ফেরাউনের নাপাক শরীরটা, ওই ফেরাউনের নাপাক হাতটা আমি আসিয়া আমার শরীর স্পর্শ করুক, এটা আমি চাই না, চাই না, চাই না। আল্লাহ তুমি তোমার বান্দি আসিয়াকে ওই বেঈমান ফেরাউনের কবল থেকে কি করে হেফাজত করবে, এ দায়িত্ব আমি তোমার কুদরতি হাতে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসিয়া কাঁদিস না, তোর চোখের পানি আমার কাছে কবুল হয়ে গেছে। জোরে বলুন আসিয়া তুই আর কাঁদিস না, আমি আল্লাহ তোকে কথা দিলাম কিয়ামত, আমি আল্লাহ মরণের আগ পর্যন্ত তোকে ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী করে রেখে দেব, কিন্তু তোর শরীর স্পর্শ করা ফেরাউনের জন্য চিরতরে হারাম করে দেব। জোরে বলেন। তাফসীরের ভিতরে এসেছে ফেরাউন মা আসিয়ার ঘরে ঢুকেছে, যেই ঢুকেছে আসিয়া ফেরাউনের গোটা শরীরটা থরথর করে কাঁপছে, হাত পা সব অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। ফেরাউন বলছে আসিয়া আমার এরকম হচ্ছে কেন বলো তো? আসিয়া বলছে দেখুন আমি আপনার স্ত্রী, আমি তো ডাক্তার না, আপনি কোনো ডাক্তার দেখান। যেই ঘরের থেকে বাইরে চলে যাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু যেই মা আসিয়ার ঘরে আসে সেই তার শরীরে কম্পন শুরু হয়ে যায়। কোনদিন বেঈমান ফেরাউন মা আসিয়ার শরীর স্পর্শ করতে পারেনি। জোরে বলুন। বড় আশ্চর্যের কথা, মা আসিয়া বলছে আল্লাহ ওই বেঈমানের হাত যেন আমার পবিত্র শরীর স্পর্শ না করে। লজ্জার সঙ্গে বলতে হয় আমাদের ঘরের অনেক মুসলমান ঘরের মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। ওরে দাড়িওয়ালা ছেলে তোর বিয়ে করতে চাইছে তাই তোর কপাল ভালো। কথা বোঝেননি? অনেকে আবার এমনও আছে, অনেকের বিয়ের পরে নিজে দাড়ি রাখতে ইচ্ছা করলেও বউ তাকে দাড়ি রাখতে দিচ্ছে না, বলছে তুমি দাড়ি রাখবে না, রাখলি বুড়ো বুড়ো দেখায়। আবার অনেকে বুড়ো বয়সে দাড়িতে রং লেগে কালো করেছে, কুসকুস করতেছে, চাচা ও চাচা দাড়ি সাদা হচ্ছে না, মন খারাপ হয়ে যায়। চাষি মনে করে চাষা এবার টেনে উঠবে, তাই চাষা বাজার থেকে কালো করে এনে চাষির দেখাচ্ছে, চিন্তা করিস নি, এখন আমি আসি। আমি বলি ও জাহান্নামের একটা রিজার্ভেশন টিকিট কেটে দিচ্ছে, ও সিটি কেউ বসবে না, সোজা জাহান্নাম। ভাই আজকে আমাদের সমাজে সেই মেয়ের অভাব, সেই মেয়ের অভাব, পর্দা নাই। আজকে আমাদের ঘরের মেয়েরা দোকানদারি করছে, আমাদের ঘরের মেয়েরা তারা ব্যবসা করছে, গ্রুপ লোন করছে, মহিলা সমিতি করছে, বাজার করতে যাচ্ছে। শুধু মনে হয় আপনাদের গ্রামের মেয়েরা যায় না, তাছাড়া আশেপাশে সব যায়। ওরে ভাই বাজার করতে না গেলেও বাজার বাড়ি বাড়ি আসতেছে। আমাদের বসিরহাটের দিকে বলে ফেরিওয়ালা, আপনারা কি বলেন? ফেরিওয়ালা, ফেরিওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা, গোস্তওয়ালা, এসে একদম বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। আর আমাদের কোচির মা সবজিওয়ালার পাশে যে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন সবজিওয়ালা ওর আগেকার স্বামী। ও জীবনে এত ভালো করে স্বামীর পাশে দাঁড়ায় না। হ্যাঁ, স্বামীটার আবার এত 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 অসভ্যতা। ও বলছে ওরে আমাদের কোচির মার সঙ্গে সবজিওয়ালার এত খাতির, এক মাস বাড়ি না থাকলে অসুবিধে নেই, মাল সব বাকি দিবে, চলবে, চল কোথায় যাবি চল। কদিন পর চায়ের দোকানে বসে আছে, মন মধ্যে খুব খারাপ, কিরে তোরা হাসি খুশি দেখছি রে,
বুঝলি কারোর সঙ্গে আর বলিস নে, তোর সেই ভাবির সে সবজিওয়ালা লেপেল গেছে। আরে তো কপাল খুলে গেছে না, সেদিন ঝুড়ির মাল শব্দে যাচ্ছে, আজকে ঝুড়ি শুধু সব নেও। এই ভুল বলছি? আমার মুরব্বী বাপেদের কাছে শুনে দেখেন, আগেকার দিনে একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকা, তাই না? এখন বয়স্ক মানুষদের বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা ওসব বসবা না। আমার মা চাচিরা চুলোর জানে রান্না করতো, আর এরা এখন প্রকাশ করে মারতেছে, ফোকাস করে হয়ে যাচ্ছে। আর সামনে মোবাইল, ওদিক দেখতে দেখতে 3 মাস নুন দেছে, ঝালই বা দিয়ে যাচ্ছে। স্বামী বাড়ি এসে দেখে তরকারি তো রান্না করিনি, এ খাওয়ার মতন না। ও খেয়ে গুপ গাপ খানিকটা চেলে গেছে বাড়ি, দে একদমে 22 তালাক মেরেছে। সেদিন এক জায়গায় জলসা করতে গেছি, একদম আল্লাহর কসম বলছি, মিথ্যা কথা না, বলছে হুজুর আমার মেয়েরে আমার জামাই 22 তালাক দিয়েছে। এত রাগা রেগে গেছে, বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। এত রাগা রেগে গেছে, বিয়ে করেছে বৌরি আর তালাক দিচ্ছে শাশুড়ি। দেখেন হুটপাট বিয়ে হচ্ছে, তালাক হচ্ছে না, হচ্ছে না। আর এই তালাকের জন্য আজকে বিধর্মীদের কাছে আমাদের তালাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, ঠিক কিনা বাপ? ইসলাম তালাকটাকে জায়েজ করেছে, তালাক জায়েজ, তবে নিকৃষ্টতম জায়েজ। আর ইসলাম বলেনি যে তুমি মাঠের থেকে মাল কাঁচা মেরে বাড়ি এসে তালাক দাও। ইসলাম বলছে তালাকের পদ্ধতিটা শুনে নেন, এটা বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, তোমার বিবির সঙ্গে তোমার হয় না, তোমার গিন্নি তোমার কথা নেয় না, তোমার কথা শোনে না, মানে না। নাম্বার 1, তুমি তোমার গিন্নিকে একটু ওয়াশ করো। কি করতে হবে? ওয়াশ করো। তুমি চায়ের দোকানে বসে যে বাতলিং মারো, ওই নামের একটু গিন্নির কাছে বলো, যাও ওয়াশ করো, করো করো, বোঝানো যে ওয়াশ করেন। ওয়াশ করেছেন, ও কান ঝাড়া মেরেছে, ওয়াশ নেইনি। 1 নাম্বার। 2 নাম্বার স্টেপ, দ্বিতীয় নাম্বার ধাপ, আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটু মার্কেটিং করতে যান। আপনি আপনার স্ত্রীকে নিয়ে মার্কেটিং করতে যান। হ্যাঁ, কে বলছে স্ত্রীকে নিয়ে মার্কেটে যাওয়া যাবে না? পদ্মার সঙ্গে আপনি আপনার স্ত্রীকে নিয়ে মার্কেটিং করতে যান। ও কি নিতে চাই ওকে কিনে দেন। কিনে দিয়েছেন, কিন্তু ও আপনার কথা নেইনি, এখনো আপনাকে সম্মান করে না, আপনার কথা মানে না। 3 নাম্বার, এই দুটো যদি আপনার ফেল হয়ে যায়, 3 নম্বরে যে ইসলাম বলছে ওয়াদরিবুহুন্না, আপনি আপনার স্ত্রীকে মারুন। এর ভেতরে বউ পেটা লোক একটা আছে, যদি থাকে তো বলবে হুজুর আজকে এটা পেয়েছি, এই তো বউ মারতে বলেছে। শোনেন, ওয়াদরিবুহুন্না এই শব্দটার ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসরা নাজেহাল হয়ে গেছেন। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে মারো কোলবালিশ দিয়ে। কি দিয়ে? কোলবালিশ দিয়ে। স্ত্রীকে মারো মেসওয়াক দিয়ে। মেসওয়াক বোঝেন? এ সকালবেলা থান ইট তুলেছে, বলে তোর এক ইট মাথা ফেটকে দিতে পান্তা খাবো। শুক্রবারে বউ মেরে মসজিদে আগের কাতারে গেছে, এদিক বলে গেছে বাড়ি এসে ফের মারবো। কিছু কিছু চাষি মারাও বলে খোকা তোর চাষ আসছে, স্বভাব এখনো যায়নি, বুড়ো বয়সও কিল দেখাচ্ছে আমার। চাষির বলে তোর দাঁত খোটা ভেঙে দেবে। তাহলে 3 নাম্বার, ওয়াদরিবুহুন্না, মারুন, মেসওয়াক দিয়ে মারুন, কোলবালিশ দিয়ে মারুন। মেরেছেন, আপনার স্ত্রী আপনার কথা নেয় না, কটা ফেল হলো? 3টে। 4 নাম্বার স্টেপ, 4 নাম্বার ধাপ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে বেড আলাদা করুন, শোয়ার জায়গা আলাদা করুন, বেড পৃথক করুন। আপনার অভাব আপনার স্ত্রী বুঝুক। চাচা বলে খোকা তোর তো নিজে হাতে বিয়ে দিয়েছি, তা সংসার কেমন চলছে? ভাইপো বলে চাচা তুমি নিজের লোক হয়ে এরকম একটা সর্বনাশ করবে আমি বুঝতে পারিনি। কেন খোকা? বলে তুমি মেয়ে আর খুঁজে পাওনি চাচা?
আমি তোমার ভাইবো, আর তুমি দেখে শুনে এরকম একটা কালপিট আমার ঘরে এনে তুলে দেছো। আজ এই 16 বছরের ভিতরে চাচা একটু মিললি। আমি যদি ডান দিকে যেতে বলি, তোমার বৌমা বাম দিকে যায়, ওর সঙ্গে আমার মোটে হয় না চাচা। এত চেষ্টা করেছি মিল রাখার জন্য, হয় না চাচা। তোমার নিজের লোক হয়ে এরকম সর্বনাশ করা ঠিক হয়নি। মাঝে মাঝে মনে করি আর একটা বিয়ে করব, কিন্তু মান সম্মানের তাগিদে করতে পারিনি। চাচা বলে, খোকা তা মোটেও হয় না। বলে, একদম হয় না চাচা, তুমি এরকম সর্বনাশ জানো, আমার যা করেছ করে আর কারো করো। চাচা বলে, খোকা তা তোর বাচ্চা কাচ্চা কটা? তো বলছে 7টা। কটা? 7টা। মোটে মিল নি, তাই 7টা বাচ্চা। আর যদি মিল থাকতো তো কি সর্বনাশ করতে হারা। ইসলাম বলছে তুমি তোমার বিবির সঙ্গে বেড আলাদা করো, বিছানা আলাদা করো, তোমার স্ত্রী তোমার অভাবটা বুঝুক। ক নাম্বার হলো? 4 নাম্বার। ও অভাব বুঝেছে কিন্তু শোধরায়নি। 5 নাম্বার, উভয় পক্ষের গার্জিয়ান এক জায়গায় বসুন, দেখুন সংসারটা বজায় করা যায় কিনা। হলো না। 6 নাম্বার, এক তালাক দেন। ভাই বুঝতে পারছেন কত নাম্বারে এসে তালাক হয়েছে? 6 নাম্বারে। আমি হয়তো হেসে হেসে বললাম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললাম। 6 নাম্বারে এসে ইসলাম বলছে এক তালাক দাও, দিয়ে 1 মাস অপেক্ষা করো, দেখো 1 মাসের ভিতরে যদি ও শুধরে যায় ওকে নিয়ে নাও। শোধরায়নি, পরিবর্তন হয়নি, দ্বিতীয় মাসে যে দ্বিতীয় তালাক দাও, দিয়ে 1 মাস দেখো, 1 মাসের ভিতরে যদি ও শুধরে যায় ফিরিয়ে নাও। হলো না, শোধরায়নি, তৃতীয় মাসে যে তৃতীয় তালাক দিয়ে চিরতরে বিচ্ছেদ করে দাও। এর নাম হচ্ছে তালাক। আর আমরা একটু পান্তায় ঝোল বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, গপা ঘপ মেরে দিচ্ছি তালাক। সমাজের এই কি অবস্থা, কি পরিণতি এসেছে দেখেছেন? এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি না বলেই আমাদের আজকে এই দুরবস্থা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যতটুকু বলালেন, বলা শোনার চাইতে আল্লাহ বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জি, আমিও এত কষ্ট করে এসে সারাদিন কিচ্ছু খাওয়া না, দাওয়া না, ঘুম না, ডাইরেক্ট এসেই চলে আসলাম। এতক্ষণ বলতে পারবো, জলসায় পৌঁছাতে পারবোই আশা করিনি। আল্লাহ পৌঁছেও দিয়েছেন, কিছু কথা আলোচনা করলাম। রাগ করলেন আপনারা? রাগ করলেন? সকলে আসুন আমরা বিশ্ব নবীর শানে একটু সালাম